বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার একটি হ্যাট তৈরি করে দেখাবো, ছোট সাইজের। এই যে দেখুন, এই মিনি হ্যাটটি তৈরি করে দেখাবো। এটা আপনারা কিচেন হিসেবে ব্যবহার করতে পারেন বা ব্যাগে ঝুলিয়ে রাখতে পারেন। এরপরে এটা দিয়ে আপনারা বিভিন্ন জিনিস তৈরি করতে পারেন। ছোট করে তৈরি করে বাচ্চাদের হেয়ার ক্লিপ বা হেডব্যান্ড এগুলো তৈরি করতে পারেন। তো আমি এটা এই 2 কালার সুতা দিয়ে করেছি। আর এটা আমি এই যে দেখুন, এখন যেটা দেখাবো এটার জন্য এই 2 কালার সুতা নিয়েছি। আপনারা যে কোনো কালারের সুতা বা যে কোনো সুতা দিয়ে করতে পারেন। প্রথমে আমি এই কালার সুতা দিয়ে কাজ করব। আর এখানে 3 নাম্বার সাইজের হুকটা নিয়েছি। এটা আমি 3.5 mm হুক দিয়ে করেছি। এটা 3.0 mm হুক নিয়েছি। এখন আমি একটা ম্যাজিক রিং তৈরি করব। ম্যাজিক রিং করে নিলাম। ম্যাজিক রিং করার পরে 2টি চেইন করব। 2টি চেইন করব। 2টি চেইন করার পরে এই রিংয়ের ভিতরে আমি 17টি ডাবল ক্রোশেট করব। 3টি চেইন আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে ধরব। এরপরে রিংয়ের ভিতরে মোট 17টি ডাবল ক্রোশেট করব। তাহলে মোট 18টি ডাবল ক্রোশেট হবে। যে দেখুন, এভাবে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন, আমার 18টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, এই 3টি চেইন সহ। এখন আমি রিংটাকে ছোট করে নেব। যত সম্ভব ছোট করা যায় ছোট করে নিতে হবে। এখন আমি এই যে 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন একটি চেইন নিব। আপনারা নাও নিতে পারেন, না নিয়ে সরাসরি এখানে সিঙ্গেল ক্রোশেট করতে পারেন। এই যে একটি চেইন নিয়ে সেম স্টিচে একবার সিঙ্গেল ক্রোশেট করতে পারেন। আবার চেইন না নিয়ে যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে চেইন না নিয়েও সিঙ্গেল ক্রোশেট করা যায়। এই যে এটা একটু লুজ করে রাখবেন, রেখে সেম ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এর পরবর্তী স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আপনারা যদি এখান পর্যন্ত আসলে যদি গুলিয়ে ফেলেন তাহলে এখানে সুতা দিয়ে বা স্টিচ মার্কার দিয়ে এখানে একটু চিহ্ন করে দিতে পারেন যে কোনটা আপনাদের প্রথম স্টিচ ছিল। এই যে দেখুন, সুতা দিয়ে বা স্টিচ মার্কার দিয়ে এরকম চিহ্ন করে রাখতে পারেন। এই যে দেখুন, এখন যতগুলো স্টিচ আছে সবগুলোতে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। সবগুলোতে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। মানে এখানে 18টি ডাবল ক্রোশেট আছে, 18টির উপরে 18টি সিঙ্গেল ক্রোশেট হবে। দেখুন, এইভাবে সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিচ্ছি এই পর্যন্ত। এই যে দেখুন, আমার কিন্তু এখানে 18টি মানে স্টিচের উপর 18টি সিঙ্গেল ক্রোশেট করা হলো। এখন এই যে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এখানে মার্ক করে রেখেছি কারণ এখানে কিন্তু একটা চেইন স্টিচের মতো দেখা যাবে। এটা কিন্তু ফলস, এটা কিন্তু মানে চেইন স্টিচ না। এখন আপনারা এখানে একটা স্লিপ স্টিচ করবেন। যদি আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলেন, আমি একটা সময় করতাম। তো এখানে এই যে দেখুন, এই সুতাটা খুলে নিয়েছি বা মার্ক করা থাকলে এরকম করে আপনারা মানে সঠিক স্টিচেই মানে জয়েন করতে পারবেন। আর না হলে আপনারা গুনে দেখবেন, গুনে যদি দেখেন 18টা হয়েছে তাহলে আর বাড়তি করার দরকার নাই। এখানে একটা চেইনের মতো দেখা যাবে, এখানে কাজ করবেন না। এই যে দেখুন,
এই যে একটা স্লিপ স্টিচ করে দিলাম। করার পরে সেম স্টিচে আবার আমি যেখানে মানে জয়েন করেছি স্লিপ স্টিচ দিয়ে সেখানে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। এর পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এর পরবর্তী স্টিচেও একটি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে আমি আরও একটি মানে লাইন করব, এরপর আরও দুইটি করব। মোট সিঙ্গেল ক্রোশেটের লাইন হবে আমাদের চারটি সিঙ্গেল ক্রোশেটের লাইন করব। এই যে এটা যেভাবে করেছি মানে আমরা এখন এই অংশটা করছি, এটা তো আমাদের উপরের অংশ এই যে এখানে, আর এখন আমি এই অংশটা করছি। এখানে আমি 4টা লাইন করব এরকম সিঙ্গেল ক্রোশেটের। এখন আমি 2 নাম্বার লাইনে আছি। এটা শেষ হলে আমি আরও 2টি লাইন করে নিব একই নিয়মে। এই যে দেখুন মানে এখানে কোনো ইনক্রিজ হবে না, যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট হবে। এরকম করে 4টি লাইন করতে হবে। 4টি লাইন করে তারপর দেখাচ্ছি। এই যে দেখুন আমি এখানে 4টি রাউন্ড করে নিয়েছি। এটা এভাবে ছিল মানে যখন আপনারা দেখছেন এভাবে ছিল। এখন উল্টে নিয়েছি। আপনারা উল্টে নিয়ে কাজটা করলে সুবিধা হয়। 1 রাউন্ড করার পরে বা 2 রাউন্ড করার পরে উল্টে নেবেন। 1 রাউন্ড করার পরে উল্টানো যায়। তো এখানে এই যে দেখুন এই যে এখানে একটা ফলস স্টিচ আছে। এই স্টিচে কাজ করব না, এই স্টিচে জয়েন করব না, এই স্টিচে জয়েন করব। জয়েন করে দিলাম। এখন এই যে এখানে এই অংশটা তৈরি করব। দেখুন এই অংশটা তৈরি করব। তো এটা করার জন্য এখন আমি 3টা চেইন করব। 1 2 3, 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। তো 3টি চেইন যে স্টিচে করেছি এই 3টি চেইনের গোড়ায় আরও একটি ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী চেইন স্টিচে এই যে দেখুন পরবর্তী যে স্টিচ আছে ওই স্টিচে 2বার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এই রাউন্ডে ইনক্রিজ হবে। প্রত্যেকটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট করতে হবে। এইভাবে প্রতিটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট করব। এই যে এভাবে 2টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। প্রতিটা চেইনে আমি 2টা করে ডাবল ক্রোশেট করেছি। এখন এখানে এই 3 নাম্বার চেইনে প্রথমে যে 3টি চেইন করেছি 3টি চেইনে 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দিব। এই যে দেখুন এটাকে একটু টেনে দিচ্ছি। এখন আমি এখানে হোয়াইট কালার সুতা জয়েন করব। এই যে দেখুন এখানের এই কাজটা করব। যে এই কাজটা কিভাবে করতে হয় দেখে নিন। এই যে এই সুতাটাকে একটা স্লিপ নট করে নিচ্ছি। করার পরে এখান থেকে যেখান থেকে জয়েনের চিহ্ন আছে যেখানে এখান থেকে আমি জয়েন করব। দেখুন হুকটাকে কোন দিক দিয়ে ঢুকাচ্ছি দেখুন। এই যে ডাবল ক্রোশেটের যে লাইনটা করেছি এই লাইনের এখানে এই যে দেখুন এরকম যে এই যে দেখুন এটা কিন্তু আমি এই লাইনটা করেছি যে এটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন প্রতিটা স্টিচের গোড়া কিন্তু বোঝা যাচ্ছে। এটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। এই যে এইভাবে হুকটাকে ঢুকালাম। ঢুকানোর পরে এই যে স্লিপ নটটাকে এভাবে হুকের মাথায় রেখে এইভাবে বের করে আনবো। এই যে এই দিক দিয়ে আনলাম। আনার পরে এই যে এই গোড়াগুলো কিন্তু দেখা যাচ্ছে স্টিচের। এই যে দেখুন এভাবে আমি হুকটাকে ঢুকাবো
এই যে হুকের মধ্যে সুতাটাকে এভাবে আটকে এদিক দিয়ে নিয়ে আসবো। আনার পরে দেখুন স্লিপ স্টিচ। এখন আবার আমি এখান দিয়ে ঢুকাবো। এই যে দেখুন প্রতিটা এই যে ডাবল ক্রোশেট করেছি দুইটা করে, ওগুলোর গোড়া কিন্তু বোঝা যাচ্ছে। এই যে এই দিক দিয়ে ঢুকাবো, আবার এইভাবে বের করে নিয়ে আসবো। আনার পরে এই যে স্লিপ স্টিচ, আবার আমি এইভাবে সুতাটাকে ঢুকাবো, ভিতর থেকে নিচ থেকে সুতা এনে এভাবে স্লিপ স্টিচ দিব। এই যে দেখুন কাজটি এভাবে হবে। এই যে পুরো রাউন্ডের কাজটি এইভাবে করে নিব। এই যে এভাবে করে নিব, খুবই সহজ। আপনারা এই দিকে একটু ভালো করে খেয়াল করে করবেন যেন এই দিকে না আসে। আবার যে লাইনটাতে আমরা ডাবল ক্রোশেট করেছি ওই ডাবল ক্রোশেটের লাইনটাই দেখুন। এরকম করে নিচ্ছি। এটা যেভাবে করেছি এটাও সেম একই নিয়মে করে নিচ্ছি। করার পরে বুঝতে পারবেন। তো পুরো লাইনের কাজটা করে তারপর দেখাচ্ছি। এই যে দেখুন এই পর্যন্ত স্লিপ স্টিচ করে নিয়েছি আমি। এখন সুতাটা কেটে দিব। এখানে আমি কোনো গিট না দিয়ে বাড়তি কোনো সেন না করে আমি সুতাটা কেটে দিচ্ছি। এই যে দেখুন সুতাটা কেটে দিলাম। এখন জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা সুইয়ের মধ্যে সুতাটা গেঁথে নিব। যে গেঁথে নেওয়ার পরে এই যে দেখুন এখানে ফার্স্ট যেই স্লিপ স্টিচটা করেছি, প্রথম যে স্টিচ আছে ওই স্টিচের ভিতরে এভাবে এটাকে ঢুকিয়ে এই যে দেখুন আবার এই স্টিচের ভিতরে এই যে দেখুন লাস্টের এই স্টিচের ভিতরে এই যে এটা ঢুকিয়ে নিচের দিকে বের করে নিয়ে যাব। এই যে এটা হয়ে গেল। আমি এখানে একটা গিট দিয়ে দিচ্ছি। বেশি টাইট করার দরকার নাই। গিট দিয়ে দিলাম। এখন এখানে কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে কাজটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ। এখানেও একটা স্লিপ নট করে নিলাম। এই যে যেখানে সুতাটা কেটেছি সেখান থেকে কিন্তু জয়েন করছি। স্লিপ স্টিচ করলাম, একটি চেইন, স্লিপ স্টিচ করার পরে একটি চেইন, এর পরবর্তী স্টিচে একটি স্লিপ স্টিচ। এই যে দেখুন পরবর্তী যে চেইন স্টিচ থাকবে ওই স্টিচেই একটি স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করলাম, আবার একটি চেইন, এর পরবর্তী স্টিচে একটি স্লিপ স্টিচ। আমি সুতোগুলো ভিতর দিয়ে নিয়ে আসছি, কাজের ভিতর দিয়ে। আপনারা চাইলে পরে হাইড করে দিতে পারেন। যে আবার একটি চেইন, পরবর্তী চেইন স্টিচে এই যে দেখুন পরবর্তী যে চেইন স্টিচ আছে এই চেইন স্টিচে একটা স্লিপ স্টিচ, আবার একটি চেইন,
এর পরবর্তী চেইন স্টিচে একটি স্লিপ স্টিচ, আবার একটি চেইন, পরবর্তী চেইন স্টিচে একটি স্লিপ স্টিচ। যে দেখুন এইভাবে একটি ডিজাইন তৈরি হবে, একটি চেইন একটি স্লিপ স্টিচ। এই যে দেখুন আবার একটি চেইন, আবার একটি স্লিপ স্টিচ। এভাবে পুরো মানে বর্ডারটা করে নিব। একই নিয়মে সুতাগুলো যে এবার ছেড়ে দিব, একটি চেইন, একটি স্লিপ স্টিচ, একটি চেইন, একটি স্লিপ স্টিচ, একটি চেইন, একটি স্লিপ স্টিচ। এরকম করে পুরো বর্ডারটা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন শেষে যে স্টিচ আছে, মানে প্রথমে এখান থেকে প্রথমে যে শুরু করেছি সেই স্টিচের এখানে যে এখানে একটি চেইন করে সেখানেও একটি স্লিপ স্টিচ করে দিব। করে দেওয়ার পরে বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দেব। যে সুতাটা কেটে দিলাম। এখন আমি এই যে এখানে যে বো লাগিয়েছি এটা দেখাবো। আপনারা চাইলে এরকম বো লাগিয়ে নিতে পারেন, আবার ছোট ছোট বিভিন্ন ধরনের ফুল আছে, পাতা আছে, করে এরকম লাগিয়ে নিতে পারেন। তো একটা স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করার পরে আমি এখানে চেইন করব 30টা, 2 3 4 5 এরকম করে আমি 30টা চেইন করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি 30টা চেইন করে নিয়েছি। এখন সুতাটা কেটে দিব। কেটে দিলাম। কেটে দেওয়ার পরেও এখানে একটা গিট দিব। আমি আরও একটা গিট দিয়ে নিচ্ছি, যদিও বা এটাতে আমি দিই নাই। এখানে আরেকটা গিট দিয়ে নিচ্ছি। এখানেও এই মাথায়ও আরও একটা গিট দিয়ে নেবেন। সুতাটা কাটার পরে আবার আপনারা চাইলে একটু গ্লু লাগিয়ে নিতে পারেন, খুলবে না, তারপরও বলছি। এই যে সুতাটা এখন সুন্দর করে কেটে নিতে হবে। কেটে নিলাম। এখন দেখুন এই যে এইভাবে, যে দেখুন এইভাবে ধরার পরে যে এইভাবে আসলে যেভাবে আমরা এই জামার পিতা বাঁধি বা জুতার পিতায় যেভাবে ফুল করি ওরকম করে একটু করে নেবেন। আশা করি এটা সবাই পারবেন। এই দুইটা মাথা যেন সমান থাকে এরকম করে করে নেবেন। এরপরে এই যে এখানে লাগিয়ে দিবেন। চাইলে আপনারা এটাকে এইভাবেও রাখতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম একটা পুঁতি লাগিয়ে নিতে পারেন। সুই সুতা দিয়ে যখন লাগাবেন তখন এরকম একটা পুঁতি লাগিয়ে নিতে পারেন। আর এই সুতাটাকে ভিতরে হাইড করে দিব, সুইয়ের সাহায্যে হাইড করে দেওয়া যাবে সুন্দর করে। তারপর সুতাগুলোকে ভিতরে রেখে বা একটু কেটে দিয়ে এখানে যেরকম একটা সার্কেল তৈরি করেছি প্রথমে 18টি ডাবল ক্রোশেটের, এরকম একটা করে এখানে আপনারা সুই সুতার সাহায্যে সেলাই করে লাগিয়ে দিতে পারেন, তাহলে ফিনিশিংটা আরও সুন্দর লাগবে। আর এই যেগুলো আমি কাজের ভিতর দিয়ে নিয়ে আসছি এগুলো কেটে দিচ্ছি, এগুলো আর খুলবে না। তো এরকম করে এখানে একটা লাগিয়ে নিতে পারেন। এটা এইরকম সাদা সুতার ভিতর দিয়ে ঢুকিয়ে দিব, আর এগুলোকে ভিতরে রেখেও এরকম করে দিতে পারেন। একটু কেটে এরকম একটা সার্কেল বানিয়ে এখানে লাগিয়ে নিতে পারেন ঘামের সাহায্যে বা সেলাই করে। আর এই হ্যাটটার সাইজ একটু বড়, একটু ভালো করে খেয়াল করবেন। এটার সাইজ একটু বড়, এটার সাইজ একটু ছোট। তো এটা আমি একটু এক সাইজ বড় হুক দিয়ে করেছি, এটা এক সাইজ ছোট হুক দিয়ে করেছি, সেজন্য এরকম। আর এটাও আপনারা গ্লুর সাহায্যে লাগিয়ে নিতে পারেন বা সুই সুতার সাহায্যে লাগিয়ে নিতে পারেন।
তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।